ওয়েলকাম টু তৃপ্তি লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ একটু আমরা অন্যরকম ভিডিও দেখাতে চলেছি। তো দেখুন, আমাদের এই দিনটা প্রোগ্রাম ছিল মেদিনীপুর। আমরা ভোরবেলা ফার্স্ট ট্রেনে গেছি, আমাদের পিয়ালি থেকে 4:10 ফার্স্ট ট্রেন। দিদি উঠেছিল, অনন্যা দি যে দেখছেন, চাম্পাহাটি থেকে। তো আমরা এখন শিয়ালদায় নেমে গেছি। তখন 5:13। শিয়ালদা থেকে নেমে আমরা গিয়ে যে বাসে উঠে পড়েছিলাম। ওখান থেকে বাসে করে আমরা হাওড়ায় গিয়েছিলাম। তো সকালে যেহেতু ভোরের বাস, খুবই খালি ছিল, সবাই খুব আনন্দ করছিল। ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠেছিল, প্রোগ্রাম, ওরা খুব এক্সাইটেড ছিল। তো দেখা হচ্ছে হাওড়ায় গিয়ে। তো তারপর আমরা হাওড়ায় চলে এসেছিলাম। আর এদিকে অনন্যাদি একটু চা করে নিয়ে এসেছিলো আমাদের জন্য, খুব সুন্দর ছিল চাটা। আর আমি বিস্কিট এনেছিলাম, সেটাই আমরা এখন খাচ্ছিলাম। ট্রেন অনেকটাই দেরি ছিল, কারণ এই সময় হাওড়া ডিভিশনের অনেকগুলো ট্রেন বাতিল ছিল, যার জন্য আমরা অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টায় ওয়েট করছিলাম, ট্রেন দিচ্ছিল না। সেখানে একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, আমরা অনেকক্ষণ ওয়েট করার পর খড়গপুর লোকালে গিয়েছিলাম। ট্রেন পেয়ে সবাই খুব খুশি যে আমরা লাস্ট পর্যন্ত ট্রেনে উঠতে পেরেছি। এবং অনেকক্ষণ যেহেতু জার্নি ট্রেনের, ওরা খানিকক্ষণ পরে একটা মজার খেলা শুরু করেছিল, যেটা দিদি নম্বর 1-এ আমরা দেখতে পাই, হেডফোন ডাউন। তো সেটা দেখুন কেমন করছে ওরা। আমাকে দাও। মশার চাটনি, মশার মা, गाड़ी को स्वच्छ रखने में हमारी মশার চাটনি, মশার চাটনি, মশার চাটনি, মশার চাটনি। এদিকে অনিতা শিল্পী খেলছে, আর পাশে খুশি, স্বর্ণাভ, ওদের জিজু হেসে পাগলা হয়ে যাচ্ছে। এদিকে বৃষ্টি আর নন্দিনী সুষমার কানে হেডফোন দিয়ে ওরা খেলছে, খুব মজা করে ওরা টাইমটা পাস করছিল। তো অনেকক্ষণই খেলেছিল। খেলার পরে আমরা আমাদের গন্তব্য স্টেশন বালিচকে নামলাম। দেখুন, এই যে বালিচক স্টেশন, এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো সবাই চলে গিয়েছিল। আগে আমাদের গাড়ির আসতে দেরি হয়েছিল, ওখান থেকে গাড়ি পাঠানোর কথা ছিল। গাড়ি আসতে দেরি হয়েছে বলে আমি আর স্বর্ণাভ একটু টিকিট কাউন্টারে দেখতে এসেছিলাম যে পরের দিন সকালে যে আমরা ফিরবো, কটায় ফার্স্ট ট্রেন আছে। ওই যে ওরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, ওয়েট করছিল গাড়ি কখন আসবে। সবাই একটু ক্লান্তই ছিল, কিন্তু মনে উৎসাহ ছিল। এখানে আবার দাঁড়িয়ে একটু শর্ট করছিল ওরা। কিছুটা শর্ট করার পরে আমাদের গাড়ি এসছিল। তো একটুখানি ওয়েট করার পরেই আমাদের গাড়ি চলে এসেছিলো। এই যে একটু শেয়ার করে যেতে হয়েছিল, আমার জায়গা হচ্ছিল না, সবাই বসে গিয়েছে, আমাকে টাটা দিচ্ছে সবাই। আমি বলছিলাম তাহলে তোরা যা, আমি প্রোগ্রাম করে যাই, আমি এখানে দাঁড়িয়ে আছি। সেটা নিয়ে একটু হাসাহাসি করছে। তো লাস্ট পর্যন্ত সুষমা আমার কোলে গিয়েছিল, ওদিকে অনন্যাদি অনিতাকে কোলে নিয়েছিল। তারপরে তো গাড়িতে প্রচণ্ড মজা করতে করতে গিয়েছিল, সেটাই দেখাবো এখন। জানতে যদি চাও কতটা তোমায়, একটু থেকে যাও এই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমায়, একটু থেকে যাও এই মনে আমার।
বারে বারে জানতে যদি চাই কতটা তোমার একটু থেকে যাও। এইভাবেই প্রচুর আনন্দ করেছিল ওরা। রাস্তায় প্রায় 1 ঘন্টায় গাড়িতে ছিল, তো কোনো ক্লান্তি নেই ওদের মধ্যে। দেখুন ওরা এরকম একসঙ্গে থাকলে প্রচুর আনন্দ করে, খুব আনন্দ করে। তারপরে প্রোগ্রামটাও খুব ভালোভাবে হয়েছিল। গিয়েছিলাম একটা দিদির বাড়ি, ওখানেই ছিলাম। খুব ভালোভাবেই প্রোগ্রাম হয়েছিল। তারপরের দিন যেহেতু আমাদের বাঁকুড়ায় আসার কথা ছিল, তো আমরা খুব ভোরবেলায় উঠেছিলাম এবং ওখান থেকে 3:45 বাসে আবার উঠে, খুব টায়ার্ড ছিল ওরা, কিন্তু যেহেতু আমাদেরকে আবার ফিরে আসতে হবে বাঁকুড়ায়, সেই জন্য ওদেরকে রেখে আমরা সেদিন আবার রাত্রিবেলা বাঁকুড়ায় এসেছিলাম। তো আজ এই পর্যন্ত থাক। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। বাই।